আসসালামু আলাইকুম আমার সমস্ত ফেসবুক বন্ধুরা হাজির হয়েছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এবার আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের একটা বিখ্যাত ঐতিহাসিক জায়গা। জায়গাটা হচ্ছে নসিপুর এবং সেই নসিপুরের রাজবাড়ি জগৎ শেঠের রাজবাড়ি। আসলে জগৎ শেঠ কোনো ব্যক্তিগত মানুষের নাম নয়। জগৎ শেঠ মানে হচ্ছে জগতের বা জগতের যে শেঠ। শেঠ বলতে মালিক, বড়লোক, ব্যাংকার ইত্যাদি যাদেরকে বোঝানো হয়। আমরা অনেকে এখনো শেঠ কথাটি ব্যবহার করে থাকি। সেই শেঠদের মধ্যে বলছে the history of Bengal of India actually changed with the Battle of Palashi, and most of us probably know that the man who financed that battle was called Jagat Seth. The thing is that Jagat Seth was not a person but a family title. In fact, there never was a person called Jagat Seth. The Jagat Seth who called bankrolled Palashi was called Mehtab Rai. Jagat Seth was simply a title conferred that the emperor and can be interpreted of banker of merchant of the world. মানে হচ্ছে গোটা বিশ্বের ব্যাংকার হিসেবে একটা সময় কাজ করা, প্রায় 1632 সাল থেকে আরম্ভ করে 1757 সালের পলাশী যুদ্ধ পর্যন্ত এবং সেখান থেকে আরম্ভ করে প্রায় ইংরেজ আমল পর্যন্ত এরা ভারতের ব্যাংকার হিসাবে মোগলদেরকে টাকা ধার দেওয়া থাকে। নবাব সিরাজদৌল্লাদের, বিশেষ করে আমাদের বাংলার নবাবদেরকেও টাকা ধার দেওয়া থাকে এবং এমনকি ইংরেজদেরকে টাকা ধার দেওয়া থেকেও যারা কাজ করেছিল তাদেরকে কিন্তু জগৎ শেঠ বলা হয়। এবং এদের মধ্যে প্রথম কাজটি যে করেছিলেন তার নাম ছিল মেহতাব রায়। এই মেহতাব রায়ের পরবর্তী যারা বংশধর ছিল তারা সবাই জগৎ শেঠ নামে পরিচিত ছিল। এই জগৎ শেঠরা ইংরেজদেরকে টাকা ধার দিত, ইংরেজরা এদের প্রতি অনুগত ছিল এবং এরা ইংরেজদেরকে প্রচণ্ড সম্মান, ভালোবাসা ইত্যাদি দিত। এছাড়াও আপনারা আর একটা জিনিস শুনলে অবাক হবেন, পলাশী যুদ্ধের হয়তো কয়েক বছর বা কিছুদিন আগে নবাব সিরাজদৌল্লা এই জগৎ শেঠদের সাথে বিভিন্ন রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে সিরাজদৌল্লা সভাকক্ষে জগৎ শেঠকে চড় মেরেছিলেন। পলাশী যুদ্ধের সময় এই জগৎ শেঠরাই একটা সময় ইংরেজদের হাত ধরেছিল টাকা পয়সা দেওয়া থেকে, অস্ত্র দেওয়া থেকে, এবং সিরাজদৌল্লার পতনের জন্য সিরাজদৌল্লার যে অহমিকা বা গর্ব সেটা একটা অংশ, কিন্তু সেই সূত্রে সভাকক্ষে শুধুমাত্র জগৎ শেঠকে চড় মারার দরুন এরা সিরাজদৌল্লার বাইরে চলে গিয়েছিল। এই জগৎ শেঠদের বাড়ি আপনারা নসিপুরে গিয়ে দেখতে পাবেন। সেখানে বিভিন্ন রকম বিলাসদ্রব্য, টাকা পয়সা এবং এখানকার একটা সুড়ঙ্গ পথ যেখানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যতে চলত। এছাড়াও এরা জৈন ধর্মাবলম্বী ছিল। জৈন ধর্মের বিভিন্ন রকমের মন্দির আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এই নসিপুর রাজবাড়ি যেখানে জগৎ শেঠের বাড়ি আছে সেখানে কিন্তু একটা জৈন মন্দির আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সবাই মিলে যাই এবং নসিপুর রাজবাড়ির বিভিন্ন বিষয়গুলো দেখি। আমার সঙ্গে একজন গাইড ভাই আছে, তার সম্পর্কে আমরা কিছু কথা শুনে নেব। তো বন্ধুদেরকে আমার অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং সেই সাথে সাথে সাপোর্ট করবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালোবাসা। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিমি উত্তরে জগৎ শেঠের বাড়ি। ইতিহাস খ্যাত ধনকুবের পরিবারের বাস ছিল একদা এই মহিমাপুরে। এখানে ছিল শেঠদের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। ভাগীরথীর পশ্চিম পাড়ে ছিল টাকশাল। কালের স্রোতে প্রায় সবই ধ্বংস। গোলাপচাঁদ শেঠ এই বর্তমান মন্দিরটি নির্মাণ করান, সঙ্গে বাসস্থানটিও। এই মন্দিরের কোষ্ঠী পাথরের স্তম্ভগুলি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের। বর্তমান জগৎ শেঠদের বাসস্থান সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে। সংগ্রহশালায় রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ফুলদানি, বাগান, চেয়ার, টেবিল, তৈলচিত্র, সোনা রূপার মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকদের পোশাক, সোনা ও রূপার জরি দিয়ে নির্মিত বেনারসি শাড়ি, তালপাতার পাণ্ডুলিপি। হ্যাঁ, আগে তালপাতার যে পাণ্ডুলিপি, তালপাতায় যে লেখা হতো সে পাণ্ডুলিপি। সংগ্রহশালার চারধারে রয়েছে ফুল ও নানান পাতাবাহারে দেওয়া অপূর্ব বাগান। বাগানের মধ্যে রয়েছে এক রাজকীয় ফোয়ারা। রাত্রে আলোর ব্যবস্থাও রয়েছে। বন্ধের কোনো দিন নেই। সকাল 6টা থেকে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে।
টিকিট মূল্য 30 টাকা। জগৎ শেঠ গোটা পুরো বিশ্বের একজন বিখ্যাত ধনকুবের ছিলেন। বর্তমানে মুকেশ আম্বানির মতো 12 জন মুকেশ আম্বানিকে কিনে নেওয়ার ক্ষমতা রাখতেন এই জগৎ শেঠ। তার যত ধন সম্পত্তি ছিল গোটা বিশ্বের বাজারে সেই সময় কারো এত ধন সম্পত্তি ছিল না। তার ধনসম্পদ মুর্শিদাবাদের এখনো কোনো না কোনো জায়গায় রয়েছে বলে খবর আছে। পোড়ামাটি বান কোম্পানি, মানে মাটি পুড়িয়ে তৈরি করা মাটির বান টেশন ফিল্টার। তা যার বাড়িতে বর্তমানে প্রবেশ করেছেন জগৎ শেঠ বলছেন যাকে, অ্যাকচুয়ালি জগৎ শেঠ পার্টিকুলারলি কোনো ব্যক্তির নাম নয়, একটা সম্মান বা একটা উপাধি। এরা এসেছিল নাগর থেকে, রাজস্থানের একটা চটা থেকে এসেছিলেন। হিরানন্দ সাউর 6 ছেলের মধ্যে ছোট আদরের ছেলে হচ্ছে মানিক চাঁদ, ছেলে হচ্ছে কিন্তু মানিক চাঁদ। তো মানিক চাঁদের কোনো সন্তান ছিল না। পুষ্যপুত্র হিসাবে তার বউ মানিক দেবী তার ব্যবসার গতিতে বসিয়েছিলেন তার ভাগনা ফতেহ চাঁদ গ্যালরি। 1724 খ্রিস্টাব্দে এরা নাম পেয়েছিলেন জগৎ শেঠ, মানে একটা উপাধি। কারণ 1706 থেকে 1720 অব্দি এরা যে কটা বাংলাতে মোহর তৈরি করেছিলেন সব লোগোবিহীন। তখন তিনি লোগো পায়নি। 1721 দিল্লির দুর্দশা অভাব দেখে দিল্লি যখন বর্গীরা লুট করেছিলেন, তখন বাংলা থেকে ফতেহ চাঁদ কিছু মুদ্রা দিয়ে দিল্লির মুখে হাসি। তার বদলে তিনি কিছু মুদ্রা পারমিশন পেয়েছিলেন, বিদেশি কারেন্সি ভরতে হবে, বিভিন্ন গদি থেকে তারা মুদ্রা নিয়ে লেনদেন করবে। তখনকার দিনে এরা ছিল তখনকার দিনে রয়্যাল পরিবার, মানে 1 কোটি রাজস্ব যে কোনো জায়গাতে ওরা ব্ল্যাক মানি বাঁকাতে পারে, এটা দিল্লির কাছে পারমিশন। তখন দিল্লির সম্রাট যিনি ছিলেন মুঘল আমলে, তিনি তাকে নাম দিয়েছিলেন জগৎ শেঠ, মানে একটা উপাধি। সিরাজের যিনি ফাইন্যান্স মিনিস্টার তার নাম হচ্ছে মেহতাব শাহ। 10% মধ্যে 80% কিন্তু সিরাজের ভুল, 2% ছিল জগৎ শেঠের ভুল। এই জগৎ শেঠের 2% ভুলটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র আর ঘসিটি বেগম, কারণ এরা ষড়যন্ত্র স্বীকার করেছিলেন সিরাজকে, কারণ উনি কখনো চাননি তারা সিরাজ সিংহাসনে থাকুক। তিনি চেয়েছিলেন ঘসিটি বেগম যে তার পালিত সন্তান সওতারজান খান, আলিবর্দিকা ব্যাকিং তার নাতি সিরাজ দৌলত। এটা হচ্ছে মেন বাড়ি সম্পর্ক নিয়ে এদের একটা যুদ্ধক্ষেত্রে হয়। আর 10% মধ্যে 80% সিরাজের ভুল হচ্ছে এটাই যে রাজ দরবারে জগৎ শেঠকে একটা চড় মারা। চড়টা ইস্যু হয়েছিল এই কারণে যে বাংলার মাসনাদ থেকে দিল্লিকে খাজনা দিচ্ছে 1 কোটি রাজস্ব। সেটা জগৎ শেঠকে হিট করছে সিরাজউদ্দৌলা যে আমাকে তুমি কিছু দিচ্ছ না কেন, আজ থেকে তোমাকে 9% খাজনা আমাকে দিতে হবে। এটা নিয়ে জগৎ শেঠ বিরোধিতা করেছিল, রাজ দরবারে সকলের সামনে থেকে চড় মেরে অপমান করে সেই জায়গা থেকে বের করে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা। রাজনীতি মহলে একটা ইস্যু হয়েছিল, এটাই হয়ে গেল ফ্যাক্টর পলাশির যুদ্ধ। আমি কিন্তু দিই না কাউকে, হ্যাঁ তুমি নতুন বলেই এটা দিলাম, অনেক আছে তো মারাত্মক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখি আমি এটা যাবে তো না। ভিডিও সুড়ঙ্গের ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় আপনাদেরকে সুড়ঙ্গের ভিতরের বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দেখাতে পারলাম না।
সো বন্ধুরা, এই ছিল আমার নসিপুর রাজবাড়ি এবং নসিপুর রাজবাড়ির জগৎ শেঠদের বাড়ি দেখানোর ভিডিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালোবাসা, অবিরাম।